যেদিন পৃথিবীর জমিনে এসেছেন ওই দিন থেকে 40 বছর পর্যন্ত যেই জীবন নবীজির, এই জীবনটাকে বলা হয় মিলাদ। আর 40 বছর থেকে 63 বছর পর্যন্ত যেই 23 বছর কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে, এই 23 বছর জীবনটাকে বলা হয় সিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি কেমন করে নামাজ পড়েছেন, নবীজি কেমন করে রাষ্ট্র চালাইছেন, আল্লাহর নবী কেমন করে সংসার চালাইছেন, পরিবার চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, সমাজ চালাইছেন, ব্যক্তি চালাইছেন, উম্মত চালাইছেন, সাহাবায়ে কেরাম চালাইছেন। আল্লাহর নবীজির গোটা যেই জীবনের আদর্শ রয়েছে, এই আদর্শ এবং কাজকে বলা হয় সিরাতুন নবী। আর নবীজি যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, ওই সময়ে যা যা হয়েছিল, পৃথিবীর জমিনের পরিবর্তন হয়েছিল, এইটাকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুলালে আমিনা শাহে মদিনা হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন তিনি আল্লাহর নবী রোজা রাখতেন। জোরে বলুন কয়দিন? আল্লাহর নবীজি সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি সপ্তাহে 2 দিন তিনি রোজা রাখতেন। 1 নম্বরে তিনি সোমবারের দিন রোজা রাখতেন, আর 2 নম্বরে আল্লাহর নবীজি বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন করতে চাই গো নবী, আপনি সপ্তাহের সোমবারের দিন রোজা রাখেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখেন, মঙ্গলবারে রাখেন না, আপনি বুধবারে রাখেন না, শুক্রবারে রাখেন না, শনিবারে রাখেন না, রবিবারে রোজা রাখেন না, সপ্তাহে 2 দিন কেন রোজা রাখেন? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তাহে 2 দিন এই কারণে রোজা রাখি। 1 নম্বরে বৃহস্পতিবারের দিন আমি রোজা রাখি এই জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, যেই কোরআন উম্মতের জন্য বড় রহমত। এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাজিল করেছিলেন আমার উপরে, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। এই জন্য আমি ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিন আমি আল্লাহর নবী নিজেই রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমবারের দিন আমি আল্লাহর নবী এই জন্য রোজা রাখি, কারণ সোমবারের দিন আমি নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, আমাকে পাঠিয়েছেন, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন সেই দিনটা কি বার ছিল? সবাই বলতে হবে কি বার ছিল? সোমবার ছিল ওই দিনটা। এইবার খাস করে খেয়াল করে শোনেন আমার প্রাণ প্রিয় ভাইরা, মসজিদে আশরাফ বিন আব্দুল আজিজের মুসল্লি ভাইরা শোনেন, আমরাও জন্মদিন পালন করি, আল্লাহর নবীজি জন্মদিন পালন করেন, কিন্তু আমাদের জন্মদিন হচ্ছে কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ বলে। কিন্তু আল্লাহর নবীজির জন্মদিন তিনি নিজেও পালন করেছেন হ্যাপি বার্থডে কেক কেটে না, রোজা রেখে। সবাই বলেন, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য মক্কাবাসী, নবীকে যারা ভালোবেসেছে, ধন্য ধন্য মদিনাবাসী, নবীকে যারা ভালোবেসেছে, প্রেম হরষে রাসূল এসেছে, প্রেম হরষে রাসূল এসেছে।
রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে লা ইলাহা ইলাহা কৌসরের মালিক আপনি নবীদের সরদার কৌসরের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে তারাইবেন রোজ হাশরে তারাইবেন হাওজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিবুল হারামাইন, যুবক ভাইরা, মুরব্বিয়ান ইকরাম, আজ বরকতময় রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা, অর্থাৎ 11ই রবিউল আউয়াল। আজকের এই দিন পার হলে যে রাতটি আমাদের সামনে আসবে, এই রাতের সুবহে সাদিকের সময়, যখন রাত চলে যাচ্ছে, দিন আসতেছে, রাত 3 ভাগের 2 ভাগ চলে গেছে, দিন 2 ভাগের 1 ভাগ চলে এসেছে। এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের মাঝে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাজদারে মদিনা, শাহে মদিনা, দুলালে আমিনা, গোটা বিশ্বের শ্রেষ্ঠ মাখলুকাত, গোটা বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর প্রিয় দোস্ত, প্রিয় হাবিব হুজুর সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, সেই রাতটি আমাদের সামনে উপস্থিত। আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পরে সেই গুরুত্বপূর্ণ রজনীকে সামনে রেখে আজকের এই বরকতময় জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলে উচ্চ স্বরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির কান্ডারি সরকারে দো আলম
তাজেদারে মদিনা দুলালে আমিনা শাহে মদিনার উপরে যে নবী রাহমাতাল লিল আলামিনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কোরআনের অমীয় বাণী আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত হিসাবে শ্রেষ্ঠ গ্রন্থ যে নবীর কারণে আমরা পেয়েছি, সেই নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নবীজির জীবনী নিয়ে বিগত কয়েকটি জুমা আমরা আলোচনা শুনতেছি। তারই ধারাবাহিকতায় আল্লাহর নবীজির জীবন সংক্রান্ত আলোচনা আজকে আমরা শুনবো এবং আমরা জানবো যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক পৃথিবীর যে জমিনে কেন পাঠালেন। এই পাঠানোর কারণে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের কারণে এই গোটা পৃথিবীর কি কি পরিবর্তন হয়েছে এবং গোটা পৃথিবীর হালাত কেমন ছিল, নবী আসার পরে পৃথিবীর অবস্থা কেমন হলো, এ সম্পর্কে আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে আনার, শুনার, বোঝার, মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের যে জন্মদিন বলা হয়, জন্মদিন তো আমাদেরও আছে, আমাদেরও জন্মদিন আছে। তো এই জন্মদিন, আমাদের জন্মদিন আর রাসূলের জন্মদিন, এই দুইটা দিন কি এক হবে? কখনোই এক হবে না। কারণ ব্যক্তি হিসাবে প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক আলাদা একটা মর্যাদা দান করেছে। একজন রাজনৈতিক নেতা যিনি হন, তার মৃত্যুবার্ষিকী বলেন বা জন্মবার্ষিকী বলেন, দেখবেন গোটা দেশের মানুষ পালন করে। কেন? তার দলের যত কর্মী আছে, নেতা আছে, সবাই তার জন্মদিন পালন করে। আসলে কি জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? সবাই বলেন না জায়েজ। জন্মদিন পালন করা ঢালাও ভাবে বলা যাবে না না জায়েজ। জন্মদিন পালন করা ঢালাও ভাবে বলা যাবে না না জায়েজ। জন্মদিন পালন করা যাবে, কিন্তু সেটা একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। তো আমরা বাঙালি, তো আমরা বেশিরভাগ কপি করি। কপি বুঝেন তো? মানে অন্যের দেখে আমরা শিখি, অন্যের দেখা কাজ আমরা করি। যেমন ইহুদিরা আমাদেরকে শিখিয়েছেন, বিধর্মীরা আমাদেরকে শিখিয়েছেন যে জন্মদিন পালন করতে হয় কেমনে। একটা বড় কেক কাটতে হবে, কেক কাটার পরে একটা 2টা 3টা মোমবাতি পাশে জ্বালাতে হবে, এরপরে একটা ছুরি আনতে হবে, আনার পরে এবার একটা ফু দেবে, মোমবাতি নিভাই দেবে, আর সবাই হাতে তালি দেবে, আর কি বলবে? হ্যাপি বার্থডে টু ইউ। আপনারা বলেন, এটা কোনো জন্মদিন পালন হতে পারে? এইভাবে কোনো জন্মদিন পালন হতে পারে? এটা কোনো জন্মদিনের সিস্টেম নয়। কারণ হ্যাপি বার্থডে টু ইউ মানে হ্যাপি মানে সুখী, মানে আপনার জন্মটা সুখী হোক, তা আপনি তার জীবনকে আলোকিত হোক এটা চাচ্ছেন, কিন্তু আপনি মোমবাতি না জ্বালাই বাজাই দিলেন কেন? মোমবাতি তো আপনি জ্বালাবেন, তো জ্বালাই আবার নিভাই দিলেন কেন? তার মানে আপনি তার জীবনটাকে। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুলালে আমিনা শাহে মদিনা হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন তিনি আল্লাহর নবী রোজা রাখতেন। জোরে বলুন কয়দিন? আল্লাহর নবীজি, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি সপ্তাহে 2 দিন তিনি রোজা রাখতেন। 1 নম্বরে তিনি সোমবারের দিন রোজা রাখতেন, আর 2 নম্বরে আল্লাহর নবীজি বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন করতে চাই গো নবী, আপনি সপ্তাহের সোমবারের দিন রোজা রাখেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখেন, মঙ্গলবারে রাখেন না, আপনি বুধবারে রাখেন না, শুক্রবারে রাখেন না, শনিবারে রাখেন না, রবিবারে রোজা রাখেন না, সপ্তাহে 2 দিন কেন রোজা রাখেন?
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সপ্তাহে 2 দিন এই কারণে রোজা রাখি। 1 নম্বরে বৃহস্পতিবারের দিন আমি রোজা রাখি এই জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, যেই কোরআন উম্মতের জন্য বড় রহমত। এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাজিল করেছিলেন আমার উপরে, ওই দিনটা ছিল বৃহস্পতিবার। এই জন্য আমি ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিন আমি আল্লাহর নবী নিজেই রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে সোমবারের দিন আমি আল্লাহর নবী এই জন্য রোজা রাখি, কারণ সোমবারের দিন আমি নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, আমাকে পাঠিয়েছেন, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন সেই দিনটা কি বার ছিল? সবাই বলতে হবে কি বার ছিল? সোমবার ছিল ওই দিনটা। এইবার খাস করে খেয়াল করে শোনেন আমার প্রাণ প্রিয় ভাইরা, মসজিদে আশরাফ বিন আব্দুল আজিজের মুসল্লি ভাইরা শোনেন, আমরাও জন্মদিন পালন করি, আল্লাহর নবীজি জন্মদিন পালন করেন, কিন্তু আমাদের জন্মদিন হচ্ছে কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ বলে। কিন্তু আল্লাহর নবীজির জন্মদিন তিনি নিজেও পালন করেছেন হ্যাপি বার্থডে কেক কেটে না রোজা রেখে। সবাই বলেন। তাহলে যদি আপনি আমি আপনার সন্তানের জন্মদিন যদি পালন করতে চান, আপনার নিজের জীবনের জন্মদিন যদি পালন করতে চান, আল্লাহর নবী থেকে শিক্ষা নেন। আপনি আপনার নেতার জন্মদিন যদি পালন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? কিন্তু আমার ভাইরা, আমরা দলের নেতা কর্মীরা কি করি? জন্মদিন আমরা দোয়া না করে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করে দোয়া করি। আমরা জন্মদিনকে পালন করা হয় হাতে তালি দিয়া, গান বাজাইয়া, বাদ্যযন্ত্র বাজাইয়া। তো নেতার জন্মদিন পালন করা হচ্ছে গান বাজনা থিয়েটার দিয়া। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে আপনার জন্মদিন, আপনার নেতার জন্মদিনে আপনাকে রোজা রাখতে হবে। সবাই আওয়াজ করে বলুন, কোন কর্মী কি রোজা রাখে না? ও খালি খাওয়ার ধান্দায় আছে, কথা কয় না। কোন জায়গায় গ্লাসের খাওয়ান আছে, তেহারি আছে, বিরিয়ানি আছে? নেতার জন্মদিন। তো নেতাকে যদি ভালোবাসো, নেতার স্মরণে আল্লাহ শুকর গুজারার্থে রোজা রাখো, ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান کرام, তাহলে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, জন্মদিন যদি পালন করতে হয় তোমরা কি করবা? রোজা রাখবা। এটা 1 নম্বর আপনাদেরকে আমি জানাইয়া দিলাম। এইবার আসেন 2 নম্বর বিষয়টা। 2 নম্বর বিষয় হলো, আল্লাহর নবীজি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার আল্লাহ তার নবীকে এত ভালোবাসতেন, শুধু নবী ভালোবাসতেন না, গোটা পৃথিবীর সব মাখলুকাত আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই 11ই রবিউল আউয়াল, আগামীকালকে হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই যে আজকে রাত আসবে, এই রাতের সময় আল্লাহর নবী যখন আসবেন, রাত আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে এমন দিনে, আমি রাত, আমার ভিতরে তোমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাও। দিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ না, রাতের ভিতরে আপনি নবীকে পাঠাবেন না, আমি দিনের ভিতরে নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 জন দাবি করছে আল্লাহর কাছে যে আমার ভিতরে পাঠাবেন নবীকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যদি দিনের ভিতরে নবীকে পাঠাই তাহলে রাত অসন্তুষ্ট হয়ে যাবে, আবার যদি রাতের ভিতরে পাঠাই দিন অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ আমার নবী তো একজনের জন্য রহমত নয়, আমার নবী তো সবার জন্য রহমত। এই জন্য আল্লাহর নবী এমন সময় নবীকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, এমন সময় আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন যখন রাতও নয়, দিনও নয়, সুবহে সাদিকের সময়। সুবহে সাদিক হয় কখন? রাত চলে যায় যখন, দিন আসে যখন। রাত থাকে অর্ধেক, দিন থাকে অর্ধেক, দিনের আলো। আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন
দেখবেন আশপাশ কিন্তু অনেকটাই আলো আসে না বলেন? দিনের আলো আসে না, আবার অন্ধকারও থাকে কিনা বলেন? আল্লাহ বলেন এমন সময় নবীকে পাঠাবো সেই সময় রাতও থাকবে না, দিনও থাকবে না। এমন সময় আমার নবীকে পাঠাবো যেন রাতও খুশি হয়ে যায়, দিনও খুশি হয়ে যায়। এটাই ছিল রাহমাতাল লিল আলামিন নবী। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আসেন আরো গুরুত্বপূর্ণ কথা শুনি। যেই নবীজির আগমন করলেন, এই জন্মকে আরবিতে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি আমাদেরকে জানতে হবে। মিলাদ শব্দটি উলাদাতুন থেকে আসছে। মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী এর অর্থ হইল নবীজির জন্ম, নবীজির জন্ম। এখন আমাদের দেশে একটা গন্ডগোল আছে, কেউ করে সিরাতুন নবী, কেউ কয় মিলাদুন নবী। আছে না নাই? দেখবেন কিছু হুজুর মিলাদুন নবী পালন করে, আবার কিছু হুজুর সিরাতুন নবী পালন করে। যিনি সিরাতুন নবী পালন করে তিনি বলে মিলাদুন নবী জায়েজ নেই, আর যিনি মিলাদুন নবী পালন করে তিনি বলে সিরাতুন নবী জায়েজ নেই। কথা কয় ঠিক কি না? এই ফতোয়া দেয়। এখন আপনাদের মতন সাধারণ মানুষ চিন্তায় পড়ে যায়, হাই রে, ওই বিশ্বাস পাড়ার মসজিদে গেলাম মিলাদুন নবীর ওয়াজ করে, গাইন পড়াই ওয়াজ শুনতে গেলাম, এই জায়গার হুজুর থেকে সিরাতুন নবীর ওয়াজ করে। এখন আমি যাব কোন জায়গায়, কোনটা শুনি কোনটা মানি? আজকে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিই, আপনারা সমাধান পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এইটা জানার জন্য আপনাকে অনেক বড় মুফতির কাছে যাওয়া লাগবে না। আমি ফতোয়া দিচ্ছি, আমি নিজেও মুফতি, আমি আপনাদেরকে ফতোয়া দিচ্ছি, শুনেন। এই ফতোয়া খণ্ডন করার পৃথিবীর কোন একজন আলেম পাবেন না। যদি পান আমার সামনে ধরিয়ে আনবেন। কথা বলে না, আমার সামনে ধরিয়ে আনবেন, আমি তাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেব। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর সিরাত মানে এই শব্দের অর্থ হইল জীবন। এইবার আপনারা কোন আগে জীবন না আগে জন্ম? কথা বলেন না কেন? আগে জন্ম, আগে জন্ম তারপরে জীবন। আল্লাহর নবীজি যেদিন পৃথিবীর জমিনে এসেছেন, ওই দিন থেকে 40 বছর পর্যন্ত যেই জীবন নবীজির, এই জীবনটাকে বলা হয় মিলাদ। আর 40 বছর থেকে 63 বছর পর্যন্ত যেই 23 বছর কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে, এই 23 বছর জীবনটাকে বলা হয় সিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি কেমন করে নামাজ পড়েছেন, নবীজি কেমন করে রাষ্ট্র চালাইছেন, আল্লাহর নবী কেমন করে সংসার চালাইছেন, পরিবার চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, সমাজ চালাইছেন, ব্যক্তি চালাইছেন, উম্মত চালাইছেন, সাহাবায়ে কেরাম চালাইছেন। আল্লাহর নবীজির গোটা যেই জীবনের আদর্শ রয়েছে, এই আদর্শ এবং কাজকে বলা হয় সিরাতুন নবী। আর নবীজি যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, ওই সময়ে যা যা হয়েছিল, পৃথিবীর জমিনের পরিবর্তন হয়েছিল, এইটাকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, এই দুইটাই নবীজির না অন্য কারো? কথা বলতে হবে, দুইটাই তো নবীর। আপনি সিরাত বাদ দিলে মিলাদ হয় না, আর মিলাদ বাদ দিলে সিরাত হয় না। দুইটার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না? না, দুইটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এখন আসুন, গুরুত্ব বেশি কোনটা? মিলাদের গুরুত্ব বেশি না সিরাতের গুরুত্ব বেশি? আমাদের জানতে হবে। সম্মানের দিক থেকে মিলাদ এর সম্মান বেশি, আর পালন করার দিক থেকে সিরাতের দাম বেশি। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহর নবীর মিলাদ হচ্ছে জানার বিষয়, আল্লাহর নবীর মিলাদ হলো সম্মানের বিষয়, আল্লাহর নবীজির মিলাদ হলো আপনাকে আমাকে জানতে হবে, শুনতে হবে, সম্মান করতে হবে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর সিরাত হলো তাকে বলে আল্লাহর নবীজি কেমন করে দাঁড়িয়ে রেখেছেন, এটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবী কেমন করে নখ কেটেছেন, এটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবী কেমন করে উযু করেছেন, এইটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবীজি কেমন করে মানুষ
মানুষের সঙ্গে আচরণ করেছেন, এইটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবীজি কেমন করে খাবার খেয়েছেন, খাবার খাবার পরে কেমন করে প্লেটগুলো চেটে পুটে খেয়েছেন, এইটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবীজি স্ত্রীর সঙ্গে কেমন করে আচরণ করেছেন, এইটাকে বলা হয় সিরাত। আল্লাহর নবীজি কেমন করে মানুষের সাথে মিলে মিশে চলেছে, এটাকে বলা হয় সিরাত। অর্থাৎ আল্লাহর নবীজির গোটা 23 বছরের যে জীবনটা রয়েছে, যেই জীবনটা সব কিছু লিপিবদ্ধ করা আছে আমার আল্লাহর কোরআনের ভিতরে। আমার আল্লাহর কোরআনের মধ্যে সব নবীজির চরিত্র লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই গো মা আয়েশা, আল্লাহর নবীজির চরিত্র সম্পর্কে আমাকে একটু বলেন, আল্লাহর নবীর জীবন সম্পর্কে আমাদেরকে একটু বয়ান করেন। সাহাবায়ে কেরাম এই কথাটা বলতেছেন কাকে? মা আয়েশাকে। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশাকে বলতেছেন, ও মা আয়েশা রে, আপনি বলে দেন আল্লাহর নবীর জীবনটা কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল, আপনি সুন্দর করে একটু বয়ান করেন। হযরতে মা আয়েশা বলে, আমি হাজার বক্তব্য দিব না, একটা কথা বলবো, এই একটা কথার ভিতরে আমার সব কথার উত্তর তোমাদের জবাব রয়ে গেছে। আল্লাহর নবীজির সাহাবীরা যখন প্রশ্ন করলেন, হযরতে মা আয়েশা বলে, কানা খুলুকুল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবীরা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা বলে, নবীজির জীবনটা কি? কানা খুলুকুল কুরআন, অর্থাৎ গোটা কোরআনটাই হলো আমার নবীজির জীবন। অর্থাৎ কোরআনে যা যা আছে আমার নবীজির জীবনে তাই তাই আছে। আমার নবীর জীবনে যা নাই কোরআনে তা নাই, কোরআনে যা আছে আল্লাহর নবীজির ভিতরে তাই আছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবীজি কখনো নিজের মন গড়া কোনো কথা বলতেন? আমরা মন গড়া কথা বলি না, বলি না? আমাদের মুখে মনে শয়নে সকলে যা আসে আমরা কিন্তু চিন্তা ভাবনা না করেই বলে দেই, কিন্তু আল্লাহর নবীজি কোনোদিন নিজের কথা বলতেন না। কোরআনের দলিল 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুন নজম প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবীজি নিজের কোনো কথা তিনি নিজের থেকে বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ যা নাজিল করি, আমি আল্লাহ যা ওহী নাজিল করি, আমি আল্লাহ যা বলতে বলি আমার নবীজি তাই বলে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন গোটা কোরআনটাই নবীজির জীবন, গোটা কোরআনটাই নবীজির আদর্শ, নবীজির। এজন্য কোরআন শরীফে আছে, এই আয়াতটা কোরআন শরীফে 2 জায়গায় আছে। কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। একটা হলো 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 5 নম্বর লাইন, আরেকটা আছে 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উম্মত, তোমাদের জীবনের যদি আদর্শ বুঝতে চাও, আমার নবীজির গোটা জীবনটাকে তোমরা খোঁজো। আমার নবীজির জীবনের মধ্যে তোমাদের সব থেকে উত্তম আদর্শের নমুনা আমি আল্লাহ পাক জমা রেখেছি। আমার ভাইরা, আসুন সেই নবীজির তাহলে মিলাদ আর সিরাত কোনো গন্ডগোল আছে? সবাই কথা বলেন আছে? কিন্তু মিলাদুন নবীর নামে আমাদের বাংলাদেশে কিছু সিস্টেম চালু আছে যেগুলো ইসলাম সমর্থন করে না। কি? মিলাদুন নবী দিনে ঢোল তবলা নিয়া এইবার স্লোগান দিচ্ছে রসুলের নামে স্লোগান। সারা জীবন সারা বছর নামাজ নেই, কালাম নেই, হজ নেই, যাকাত নেই, সুন্নাতের কোনো খবর নেই। 12ই রবিউল আউয়াল আসলে দেখবেন ঢোল তবলা নিয়ে কিছু পার্টি আছে, এরা দেখবেন রাস্তায় বেরিয়ে যায় ঢোল তবলা বাজায়। এরকম আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা বলেন এইটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে?
না, এইটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ আপনি নবীকে একদিন ভালোবাসতে হবে না, ওরা সারা বছর নবীজির সুন্নাতের খবর রাখে না। বছরে একদিন 12 রবিউল আউয়াল আসলে ওদের ভালোবাসা এমন ভালোবাসা, ওদের ভালোবাসা দেখলি মনে হয় আমরা কিছুই না। কথা কয় না, ঠিক কি না? এমন একটা ভাব ওরা করে। কিন্তু আমি বলতে চাই, আমরা নবীকে বছরে একদিন ভালোবাসতে চাই না, আমরা বছরে 12টি মাস 365 দিন নবীকে ভালোবাসতে চাই। ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইরা, আল্লাহর নবীজি যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, এই সময়ে গোটা পৃথিবী অন্ধকার ছিল। অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, অন্ধকার বলতে গোটা পৃথিবীটা মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি এইগুলা ছিল। তো নবী যেদিন আসছে তার 55 দিন আগে, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন তার 50 থেকে 55 দিন আগে আবরাহা বাহিনী, ইয়ামেনের শাসক, এই বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফের উপরে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এসে বললেন, হ্যাঁ আব্দুল মুত্তালিব, আমরা এই তোমার এই কাবাকে ধ্বংস করে ফেলবো, আমার এই বিশাল হস্তি বাহিনী আছে। তো বলতেছে কাবা শরীফ তো আমার না, এনার মা, আমি খালি রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি, এইটার মালিক যে তুমি, হের লগে কথা কও। সুবহানাল্লাহ কয়। আবরাহা কয়, আমি এটা বুঝতাম না, তুমি যদি দেখাশোনা করো আমি এই কাবা শরীফ ভেঙে ফেলবো, এইটা হস্তি বাহিনী দিয়া ধ্বংস করে ফেলবো। তো বলতেছে আমার কাজ দেখাশোনা করা, আমি দেখাশোনা করব, রক্ষা করার দায়িত্ব কাবার মালিক যিনি, হেডটা হে বুঝবো, হে চিন্তা আমার না। সুবহানাল্লাহ ভাই। আবরাহা শুনল না, সে বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর নবী পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক এই গোটা পৃথিবীতে যে রহমত আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, তার কিছু প্রমাণ প্রত্যেকটা নবীর আসার আগে আল্লাহ রেখে গেছেন। সুবহানাল্লাহ কোন? যেমন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, মুসা নবীর সবথেকে বড় শত্রু কে ছিল বলেন? এটা আপনারা কি ওয়াজ শোনেন না ভাইরা? মুসা নবীর সবথেকে বড় শত্রুর নাম কি? ফেরাউনের নাম বলতে কি আপনাদের লজ্জা লেগেছে? ফেরাউন পৃথিবীর সবথেকে বড় দুশমন। এই ফেরাউনের লাশ এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামের ভিতরে রয়ে গেছে। তার লাশ পচে না। আসলে কি পচে না, না কোনো কিছুই নেয় না, ওরে মাটিতে খায় না, পোকায় খায় না, ওর লাশ কেউ গ্রহণ করতে চায় না, এত বড় জালিম ছিল সে। তো ফিরাউন ছিল সবথেকে বড় জালিম। এই ফিরাউন ছিল শত্রু, মুসা নবীর শত্রু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে খবর হয়ে গেছে যে একজন পৃথিবীতে আসবে, যে নবী হবে, যে নবী হবে, যে পুত্র সন্তান হলে তাকে হত্যা করা হবে। আমি ঘোষণা দিয়েছি আর তুমি আনছো সন্তান। দেখি কাঠের বাক্স খুলে মুসা নবীর চেহারা দেখে ফেরাউন তো পাগল হয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।